বন্ধুরা আমাদের ইন্ডিয়া আন্ডার-23 টিম তারা ব্যাংককে ট্রাভেল করেছে এবং থাইল্যান্ড আন্ডার-23 টিমের সাথে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। তো এই ফ্রেন্ডলি ম্যাচটি তোমরা লাইভ কোথায় দেখতে পাবে এবং কটা থেকে অনুষ্ঠিত হবে, প্লাস ইন্ডিয়ার আন্ডার-23 টিমের প্লেইং 11 এবং ফরমেশন কি হতে পারে, নওশাদ মুস্তাফিজের প্লেইং 11 এবং ফরমেশন কি হতে পারে, আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেইলি আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ভিডিও শুরু করার আগে একটা খুশির খবর আছে, যেখানে আমরা জানি যে রিয়ান উইলিয়ামস এবং অবনীত ভারতীকে আমাদের খালিদ জামিল স্যার নেট ক্যাম্পে ডেকেছে এবং নেট ক্যাম্পে আমাদের ইন্ডিয়ান হয়ে খেলার জন্য ডেকেছে, নেট ক্যাম্পে কোলাপ করেছে। তো সেখানে রিয়ান উইলিয়ামস ও জয় গুপ্তা তারা নেট ক্যাম্পে যোগদান করেছে, যেটা অবশ্যই ভালো ব্যাপার যে রিয়ান উইলিয়ামসের মতো প্লেয়ার একজন আমাদের ইন্ডিয়া টিমের খেলার জন্য পাসপোর্ট নিয়েছে এবং ইন্ডিয়ার হয়ে খেলার জন্য পাসপোর্ট নিয়েছে, যেটা অবশ্যই ভালো ব্যাপার। কারণ আমরা তাকে জানি রিয়ান উইলিয়ামস এমন একজন প্লেয়ার যে অস্ট্রেলিয়ার হয়ে 2019 সালে সে অলরেডি খেলেছে, অস্ট্রেলিয়া দেশের হয়ে খেলেছে, যার প্রায় 32 বছর বয়স। এখন সে আমাদের ইন্ডিয়ার হয়ে খেলবে, যেটা অবশ্যই ভালো ব্যাপার। আমরা একজন সুনীল ছেত্রীর রিপ্লেসমেন্ট হিসাবে আমরা প্রপার নম্বর 9 দেখতে পাবো রিয়ান উইলিয়ামসকে, এই যে প্রপার নম্বর 9 দেখতে পাবো। হয়তো সুনীল ছেত্রীর মতো অত গোল করতে পারবে না, কিন্তু আমাদের যে ফিনিশিংয়ের যে অভাব, আমাদের ইন্ডিয়া টিমের যে ফিনিশিংয়ের যে অভাব, সেই ফিনিশিংয়ের অভাবটা হয়তো রিয়ান উইলিয়ামসের কাছ থেকে আমরা সেই অভাবটা পূরণ করতে পারি। বাংলাদেশের বিরুদ্ধে আমরা দেখব যে রিয়ান উইলিয়ামস কীরকম পারফরমেন্স করছে আমাদের ইন্ডিয়ার হয়ে, এবং সেই যে ফিনিশিংয়ের অভাবটা, সেই ফিনিশিংয়ের অভাবটা পূরণ করতে পারছে কি না রিয়ান উইলিয়ামস, যেটা রিয়ান উইলিয়ামসের দিকে অবশ্যই চোখ থাকবে আমাদের সবারই। যেখানে ওদের আছে হামজা, যেখানে ডিফেন্স আছে হামজার মতো ডিফেন্ডার আছে, সেই হামজার মতো ডিফেন্ডারকে কি বিট করতে পারবে রিয়ান উইলিয়ামস, এটা দেখার আছে। ডিফেন্সিভ মিডে যে খেলে হামজা চৌধুরী, প্লাস ওদের ডিফেন্সও ভালো আছে। শুধু এই না, আমরা আরও 4 থেকে 5 জন প্লেয়ার আমরা যারা অন্য কান্ট্রির হয়ে খেলছে বা অন্য কান্ট্রির টপ লিগে খেলছে তাদেরকে আমরা দেখতে পাবো পরের ক্ষেত্রে, যেখানে খালিদ জামিল স্যার নিজে টাইমস অফ ইন্ডিয়াকে বলেছে যে আমরা আরও 4-5 জন প্লেয়ারকে নিয়ে আসবো, যেখানে আরও 4-5 জন প্লেয়ার যারা বাইরে বিদেশি লিগে খেলছে এবং অন্য দেশের হয়ে খেলছে তাদেরকে নিয়ে আসবো এবং তাদেরকে নিয়ে এসে একটা প্রপার ইন্ডিয়ান টিম বানাবো, যেখানে আন্ডার-23 ছেলেরাও, যেখানে আমরা দেখেছি অনেক ভালো ভালো প্লেয়ার আছে, পরমবীর, বিকাশ, আমনাম, হান্তের মতো প্লেয়ার, তো তাদেরকে নিয়ে এবং যারা আদার্স কান্ট্রিতে খেলছে তাদেরকে নিয়ে একটা দারুণ দল গঠন হবে। তো সেটাই খালিদ জামিলের প্লেইং আছে, এটা বলেছে টাইমস অফ ইন্ডিয়াকে, যেটা অবশ্যই আমাদের ইন্ডিয়ান ফুটবলের দিক থেকে ভালো ব্যাপার। হয়তো আমরা যদি নিয়ে আসেন আদার্স 4 থেকে 5 জন যারা আদার্স কান্ট্রিতে খেলছে তাদেরকে যদি নিয়ে আসে, প্লাস আমাদের আন্ডার-23 ছেলেদেরকে যদি নিয়ে খেলেন, তো আশা করছি আমাদের যে ইন্ডিয়ান ফিফা র্যাঙ্কিং আছে সেই ফিফা র্যাঙ্কিংয়ে আমরা অনেক আগে যাব এবং ফিফা র্যাঙ্কিংয়ে আমরা উন্নতি করব। এটা আই হোপ কি ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করবে, কারণ আন্ডার-23 টিমের মধ্যে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা ভালো পারফরমেন্স করে। মোহাম্মদ সোহেলের মতো প্লেয়ার আছে যারা পারফরমেন্স করে, তো অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তো এখন যে থাইল্যান্ডের বিরুদ্ধে যে ফ্রেন্ডলি ম্যাচটা খেলবে, তো সেই ফ্রেন্ডলি ম্যাচের নওশাদ মুস্তাফিজের প্লেইং 11 কাকে কাকে রাখতে পারে। তো নওশাদ মুস্তাফিজ যে স্কোয়াড ঘোষণা করেছে তার মধ্যে থেকে আমি যাদেরকে প্লেইং 11-এ রেখেছি, আমি তো আশা করছি এরাই প্লেইং 11-এ থাকবে, কারণ আমরা জানি যে এরা দারুণ প্লেয়ার এবং ভালো পারফরমেন্স করে। নওশাদ মুস্তাফিজের আন্ডারে এই প্লেয়ারগুলো, আমি একজন নতুনকেও রেখেছি আমার প্লেইং 11-এ, তো অবশ্যই তোমরা জানো সেই নতুন প্লেয়ারটিকে। তো যদি নওশাদ মুস্তাফিজের প্লেইং 11 দেখি এবং ফরমেশন দেখি, সেখানে আমার মনে হয় নওশাদ মুস্তাফিজ 4-4-2 ফরমেশনে খেলাবে, যেখানে আমরা গোলকিপারে প্রিয়াংশ দুবেকে দেখতে পাবো গোলকিপারে, কারণ প্রিয়াংশ দুবে আমরা দেখেছি কাতারের বিরুদ্ধে দারুণ পারফরমেন্স করেছে প্রিয়াংশ দুবে। তো আশা করছি প্রিয়াংশ দুবে সে গোলকিপার শুরু করবে। যে 4 জন আমরা ডিফেন্ডারে দেখতে পাবো, সেখানে আমরা দীপেন্দু বিশ্বাস এবং হাস, এরা দুজন সেন্টার ব্যাকে থাকবে এবং রাইটে থাকবে রিকি এবং লেফটে থাকবে রোশান সিং। তো এই 4 জনকে আমরা ডিফেন্ডারে দেখব এবং যে 4 জনকে আমরা মিডে দেখব, সেখানে অবশ্যই আমরা লেফটে দেখব মোহাম্মদ সানানকে এবং রাইটে দেখব বিনীত ভেঙ্কটেশকে, এবং যে 2 জন মিডে থাকবে সেখানে হান্তে ও আয়ুষ্দেব ছেত্রী, এরা 2 জন মিডে থাকবে এবং যে 2 জন ফরওয়ার্ডসে খেলবে, তো সেই 2 জন পার্থিব গগৈ এবং এলেন সাজিক, এই 2 জন ফরওয়ার্ডে থাকবে। তো আমি আশা করছি এরাই প্লেইং 11-এ খেলবে। তো তোমরা জানাও তোমাদের মতে কমেন্টে যে না কার বদলে
কে প্লেইং 11 খেলতে পারে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে এর বদলে প্লেইং 11-এ খেলতে পারে, অবশ্যই তোমাদের কমেন্টে মতামত জানান। আর এই ম্যাচটি তোমরা দেখতে পাবে ফ্যান কোডে তোমরা লাইভ দেখতে পাবে, যেখানে 3:30 থেকে তোমরা লাইভ দেখতে পাবে আন্ডার 23 টিমের 15ই নভেম্বর ফ্যান কোডে তোমরা লাইভ দেখতে পাবে। তো অবশ্যই তোমরা আন্ডার 23 টিমের যারা এখনো পর্যন্ত গেম দেখোনি, আন্ডার 23 টিমের পারফরমেন্স দেখোনি, তারা অবশ্যই বলবো এই ম্যাচটি তোমরা দেখো। এবং আন্ডার 23 টিম যে সিনিয়র টিমের থেকে কত বেটার পারফরমেন্স করে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে সিনিয়র টিমের থেকে আমাদের আন্ডার 23 টিম অনেক বেটার টিম, অনেক ভালো টিম। যারা এখনো দেখোনি, তো তারা অবশ্যই গিয়ে দেখবে। ফ্যান কোডে চার্জেস লাগবে তার জন্য। তো এই জন্যই ফ্যান কোডে চার্জেস লাগে বলে এই জন্য অনেক আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স খেলা দেখতে পায়নি। আমি জানি না কতদিন পর্যন্ত এরকম চার্জ দিয়ে ম্যাচ দেখতে হবে আমাদের। তবে যদি ফ্যান্সরা সাপোর্ট করে অবশ্যই আমরা একদিন ফ্রিতে দেখতে পাবো। এমনকি ভালো আমরা স্টার স্পোর্টসের মতো বা আদার্স যে লাইভ অ্যাপগুলো আছে, তো সেখানে যদি কোনোদিন ব্রডকাস্টিং পাই, যদি আমরা সাপোর্ট করি, সেখানে হয়তো আমরা ফ্রিতেই দেখতে পাবো। 23 টিম উইন হবে, এটাই আমি আশা রাখবো। আর উইন হবেই ভাই, কারণ যেভাবে পারফরমেন্স করছে, তো সেক্ষেত্রে উইন হবেই, আমার মনে হয় সেক্ষেত্রে উইন হবে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আর প্লেইং 11 যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।